अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। मेरा आवाज भी नहीं निकल रहा है। আরে আরে এটা আমাদের অপু ভাই না, কিন্তু সাথে থাকা মেয়েটাকে, কিন্তু মেয়েটাকে দেখে তো মনে হইতেছে অনেক ভদ্র সুশীল হবে, আর দেখে তো মনে হইতেছে মেয়েটা বুরকা পরে আছে, আর যেইভাবে ভিডিও করতেছে মনে হয় অপু ভাইয়ের গার্লফ্রেন্ড হবে আর কিছুদিন পরে বিয়ে করবে। আরে অপু ভাই দেখা যায় আমাদের ভাবির আইডি মেনশন দিছে, তাহলে দেখে আসা যাক ভাবি কেমন টিকটক ভিডিও বানাই। যেহেতু মেয়েটা বুরকা পরে আছে তাহলে তো অবশ্যই ধার্মিক ভিডিও বানাবে। এইসব কি? এইটা আবার কেমন ভিডিও? আর কোমর এমন বাঁকা কইরা রাখছে কেন? ও বুঝতে পারছি, ভাবির হয়তো কোমরে কিঞ্চিত সমস্যা আছে তাই এইভাবে দাঁড়াইছে। সমস্যা নাই, আমরা ভাবির আরেকটা ভিডিও দেখবো। এইসব কি? আমি তো এইসব আশা করি নাই, আমি তো কত ভালো ভাবছিলাম, কিন্তু এমন টিকটক করবে এইটা আশা করি নাই। অপু ভাইয়ের সাথে বুরকা পরে ভিডিও করতেছে আর তার আইডিতে শরীর দেখায় ভিডিও করে। এই মেয়েটা আমাদের দেশের না, তাই একে নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করতাছি না। যদি আমাদের দেশের হইতো তাইলে মাকা গালি দিয়ে দিতাম, কিন্তু আমার সমস্যা একটা হইলো অপুকে নিয়ে। এই লেঙ্গুর বিন টিকটকারে খায় দেয়া কাজ পাই না এমন মেয়েকে নিয়ে টিকটক ভিডিও বানাইতেছে যার মধ্যে শালীনতা বলতে কিছুই নাই। এখন তোমরা অনেকে বলবা যে টিকটক ভিডিওর মধ্যে আবার কিসের শালীনতা? আরে ভাই, বাংলাদেশের যে মেয়েগুলো আছে কিছু ম্যাগি ছাড়া এমন কোন মেয়ে নেই যে শরীর দেখায় ভিডিও করে, আর এই জায়গায় অপু এই মেয়েকে প্রমোট করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কথা বলবো একটা টিকটকারকে নিয়ে, আর কথা বলবো একটা টিকটকার রোস্টারকে নিয়ে। প্রথমে কথা বলা যাক অপু ভাইকে নিয়ে। কিছুদিন আগে আমি ভাবছিলাম অপু ভাই হয়তো ভালো হয়ে গেছে, অন্যান্য টিকটকারদের মতো নাই, কিন্তু আমি ভুলছিলাম। একজন টিকটকার কখনোই ভালো হইতে পারে না, মানে একজন টিকটকার হলো একটা কুত্তার লেঙ্গুরের মতো, যেটা কখনোই সোজা হয় না। মোটু, আমাদের নিউ ব্লগ আসতেছে, এটা সবাইকে বলে দাও। তুমি বলো। বলো সবাই সবাই আমাদের ব্লগ দেখে আসেন। আমাদের ব্লগ দেখে আসেন। তা তো অবশ্যই, আমরা তো ব্লগই দেখতে আসি। চলো তাদের কাপল ব্লগটা দেখে আসি। ভাই ভাই, অপু ভাই কত ভদ্র, কোনো মেয়েকে টাচই করে না, তাইলে এইসব কি? টিকটকের মধ্যে এমন ভিডিও চাইরা আর ব্লগের মধ্যে এসে এমন ভাব নিতেছে যেন তারা দুজন থেকে 100 মাইল দূরে থাকে, আর ব্লগের মধ্যে বলতেছে তারা নাকি ফ্রেন্ড। ओके, वो हमारा शुद्ध ही फ्रेंड, उसको सामने बात करना ना मेरा हिंदी आ जाता है, मैं क्यों? ओके, कैसी है? তা তো অবশ্যই, তোমাদের টিকটক ভিডিও দেখলেই তো বোঝা যায় তোমরা কেমন ফ্রেন্ড। তো এদেরকে নিয়ে আরেকটা রোস্টারে দেখলাম রোস্ট ভিডিও বানাইছে, যে হলো বাংলাদেশের 1 নম্বর রোস্টার, তার নাম হলো ফারাবি। কিন্তু তার ভিডিও দেখলে আমার মনে হয় না যে সে রোস্ট করতেছে, আমার মনে হয় সে যাকে রোস্ট করতেছে তার প্রশংসা করতেছে। তারাই বলে দিবে। তবে অপুর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে সে সবকিছু তার ব্লগে এক্সপ্লেন করছে, কেউ কিছু। আচ্ছা তোমরা কি জানো এই রোস্টারটাই অপুকে নিয়ে কয়টা ভিডিও করছে? আচ্ছা না জানলে সমস্যা নাই, আমি তোমাদের বলতাছি। আমি মাত্র গুইনা আসলাম তার চ্যানেল থেকে। সে অপুকে নিয়ে 9টা ভিডিও করছে, আর 9টা ভিডিওর মধ্যে প্রায় সবগুলোর মধ্যে অপুর প্রশংসা করছে। তো একটা মেয়ের নিয়ে ভিডিও বানানো এটা কোনোভাবে উচিত না, বাট আগের তুলনায় তো সুশীল। আচ্ছা তুমি কি আদৌ বুঝো যে কোনটা সুশীল আর কোনটা অশ্লীল? আমার তো মনে হয় না তোমার এতটুকু জ্ঞান বুদ্ধি আছে। তোমরা যদি ওই মেয়েটা টিকটক আইডির মধ্যে ঢুকো তাহলে তোমরা দেখবে তোমরা না চাইতেও তোমাদের মুখ দিয়ে গালি এসে পড়ছে। আর এইসব টিকটক ভিডিওকে আমাদের ফারাবি ভাই বলতাছে সুশীল ভিডিও, মানে আগের তুলনায় সুশীল নিয়ে সেগুলা ঠিক আছে, মানে ড্রেস আপ থেকে শুরু করে একটা ইউনিক ভাব আছে। আর এমনি না বলে তুমি তো সরাসরি বলে দিতে পারতা, গাইস তোমরা যে অপু ভাইয়ের ভিডিওগুলো দেখে আসো, সে অনেক সুশীল ভিডিও বানাইতেছে, ভিডিওগুলোর মধ্যে অনেক ইউনিক ভাব আছে, তোমরা দেখে অনেক মজা পাবা। লোক কয়েকদিন আগেও সে একটু মানে মোটা টোটা হয়ে গেছিল, তখন একরকম লাগতেছিল, এখন সে হচ্ছে হালকা একটু শুকাই গেছে, এখন আরেক রকম লাগতেছে। সব মিলিয়ে ঠিকঠাক। তো যাই হোক, আমি বুঝলাম না ভাই, তুমি হলে রোস্টার, তুমি কেন আমার টিকটকারের প্রশংসা করবা? হয়তো সে রোস্ট করার নামে টিকটকারদের প্রমোট করতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।挽回加点胸骨から待つ真珠